হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টেক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে কথা বলবো পাউস ইয়ারড্রপ নিয়ে। তো পাউস ইয়ারড্রপে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তারা একটা অফিসিয়ালি আপডেট দিছে। তো সেই আপডেটটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেব। আর পাউস ইয়ারড্রপের সব থেকে যে বেশি প্রশ্ন আসতেছে অনেকেরই কিন্তু এই জায়গায় পাউস যে টোকেনটা আছে এই টোকেনের পরবর্তীতে তাদের কিন্তু এই জায়গায় কয়লা বা পাথরের মতো কিন্তু একটা লোগো শো করতেছে। তো তাদের কিন্তু টোকেনটা কেটে নেওয়া হয়েছে এবং তাদের যে অ্যাকাউন্টটা আছে সেটাকে কিন্তু ব্যান্ড করা হয়ে গেছে। তো সে নিয়েও কিন্তু তারা একটা আপডেট দিছে। তো আপনি যদি সেই আপডেটটা পুরোপুরিটাই দেখেন তাহলে কিন্তু সব বিষয়গুলো কিন্তু আপনি ক্লিয়ার হতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে তারা যে আপডেটটা দিছে এবং সেই আপডেটে কোন কোন বিষয়গুলোর কথা বলা হয়েছে সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেই। তো এর জন্য আমরা কিন্তু সরাসরি চলে যাব তাদের যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে। তো এই জায়গায় আসার পরে এখানে লক্ষ্য করেন তারা কিন্তু অনেক বড় কিন্তু একটা আপডেট দিছে। তো এই আপডেটে তাদের টোটাল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি ভাবে বলে দিছে। তো এই জায়গায় আপনারা যদি লক্ষ্য করেন যে হোয়েন টিজি মানে তাদের টিজিটা কবে হবে সেটা নিয়ে কিন্তু তারা এই জায়গায় কথা বলছে এবং নিচে যদি লক্ষ্য করেন হোয়াটস আর ইউ ক্রাইটেরিয়া ফর ইয়ারড্রপ মানে তাদের যে ইয়ারড্রপের যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াগুলোর কথাও কিন্তু এই জায়গায় বলা হয়েছে। তো এই জায়গায় 3 নম্বরের যে বিষয়টা বলা হয়েছে অনেকেরই কিন্তু অ্যাকাউন্টে যে টোকেনটা আছে সেই টোকেনের পরবর্তীতে কিন্তু কয়লা দেখাচ্ছে। তো এই কয়লাটা কেন দেখাচ্ছে বা পাথরটা কেন দেখাচ্ছে সেটা কিন্তু তারা এখানে এই বিষয়টা ক্লিয়ার করে বলছে। আরেকটা বিষয় হচ্ছে হাউ মেক পাউস টোকেন উইল আই রিসিভ ইফ আই হ্যাভ 100k পাউস পয়েন্ট মানে এই জায়গায় তারা বলছে যে তাদের যে 100k যে পাউস টোকেনটা আছে এই টোকেন কিন্তু তারা আমাদেরকে দিবে। তো এই টোকেনটা কি হিসাবে আমাদেরকে দিবে সেটাও কিন্তু তারা এই জায়গায় ক্লিয়ারলি ভাবে বলে দিছে। তো টোটাল বিষয়টা আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু এই যে আপডেটটা আছে সেই আপডেটটাকে কিন্তু আমি গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে বাংলায় অনুবাদ করে নিচ্ছি, তাহলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমি কিন্তু এটাকে বাংলায় অনুবাদ করে নিছি। তো এই জায়গায় সর্বপ্রথমে লক্ষ্য করেন যে ওএনটিজি মানে তাদের যে টিজিটা আছে সেটা কবে হবে। তো আপনারা ইতিমধ্যে সকলে জানেন যে পাউস ইয়ারড্রপের যে স্ন্যাপশটটা আছে সেই স্ন্যাপশটটা কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে, যার কারণে এই টিজির যে প্রশ্নটা এই প্রশ্নটা তাদের কমিউনিটির কাছে বেশি যাচ্ছে। তো এখানে উত্তরে কিন্তু তারা সেই বিষয়টা ক্লিয়ার করে বলছে যে তাদের পাউস যে প্রকল্পটি আছে এর টিজির জন্য প্রস্তুতি একটা চলছে এবং এটা কি কিন্তু নতুন একটা পর্যায়ে রূপান্তরিত করা হচ্ছে। যখন এই প্রক্রিয়াটা প্রস্তুত হয়ে যাবে তখন কিন্তু তারা আমাদেরকে টিজির যে আপডেটটা আছে সেই আপডেটটা কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই জায়গায় 2 নম্বরের যে টাস্কটা ছিল সেটা হলো ইয়ারড্রপের যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমাদের এই জায়গায় তারা কিছু আমাদেরকে ইঙ্গিত দিয়েছে। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন যে খুব শীঘ্রই বড় একটা আপডেট আসতেছে এবং বিশেষভাবে পাউস ওয়েবসাইটে প্রবাহিত করবে যেখানে আমরা ইয়ারড্রপের যে মানদণ্ড আছে সেটাকে কিন্তু আমাদের রূপরেখা আমাদের তৈরি করে দিবে। তো এই জায়গায় তারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে বলছে তাদের যে ইয়ারড্রপ আছে এই ইয়ারড্রপটা হলো আপনারা যদি লক্ষ্য করেন যে পাউস ইয়ারড্রপের আমরা কিন্তু অনেক সময় যে টাস্কগুলো দেখতে পাই এই টাস্কগুলো কিন্তু আমাদের এখান থেকে পূরণ করতে হবে। আর এগুলো পূরণ করার পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে এক্সট্রা একটা পাউস টোকেন আর্নিং করতে পারি এবং এই যে টোকেনটা আমরা পেলাম এবং আমাদের কিন্তু টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এগুলো কিন্তু আমাদের যখন ইয়ারড্রপ দেওয়া হবে এলোকেশনটা তখন কিন্তু এই বিষয়গুলোর উপরে তারা কিন্তু ফোকাস রাখবে, যার জন্য আপনারা এখানে নতুন নতুন যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। আর আপনারা সকলে জানেন যে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে কিন্তু পাউস সহ অন্যান্য যে মাইনিং প্রজেক্টগুলো আছে সেগুলোর আপডেটগুলো সর্বপ্রথম কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো আপনি যদি এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে সকল মাইনিং অ্যাপের আপডেটগুলো সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এখানকার যে নতুন নতুন টাস্কগুলো আসবে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। আর 3 নম্বরের যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা হচ্ছে কেন আমরা আমাদের পর্দায় পাউস যে টোকেনটা আছে সেই টোকেনের পরবর্তীতে আমরা কয়লা বা পাথরের মতো আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় তারা কিন্তু উত্তরটা খুব সঠিকভাবে দিয়ে দিয়েছে যে আমরা বুঝতে পারছি যে আপনার মধ্যে অনেকেরই আপনার পাউস টোকেন যে
আছে সেটাকে কয়লায় রূপান্তরিত করা হয়ে গেছে। তো এটা নিয়ে অনেকেই কিন্তু খুশি না, মানে এই জায়গায় অনেকেরই কিন্তু পাউচ যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু কেটে নিয়ে তাদেরকে কিন্তু আনভেরিফাই করে দেওয়া হয়েছে, মানে তারা কিন্তু কখনোই আর আপনাদের যে পাউচ ইয়ারড্রপের যে পাথর বা কয়লার মতো দেখতে পাচ্ছেন সেটাকে আপনারা আর টোকেন হিসাবে কখনোই ফেরত পাবেন না। তো এটাই কিন্তু তারা এই জায়গায় বলছে, এবং নিচে কিন্তু আরেকটা বলছে দ্য গ্রিন্ট আমাদের সক্রিয় ব্যবহারকারীদের জন্য প্যাসিভ ব্যবহারকারীদের থেকে আলাদা করতে সাহায্য করার ক্ষেত্রে এটি মূল ভূমিকা পালন করছে, যা আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণকারীদের জন্য পুরস্কার বৃদ্ধি করতে সাহায্য করবে। মানে এই জায়গায় তারা মূল যে বিষয়টা বলছে, অনেকেই কিন্তু এখানে অটোবোট এবং অনেক কিছুর দ্বারাই কিন্তু মাইনিং করছে, তো তাদেরই অ্যাকাউন্টগুলো কিন্তু এই জায়গা থেকে ডিজেবল করে দেওয়া হচ্ছে। আর এই ডিজেবল করে দেওয়ার মাধ্যমে যারা এখানে রিয়েল ইউজার বা যারা সঠিকভাবে মাইনিং করছে তারা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবে। তো এটাই কিন্তু তারা এই জায়গায় বলছে, এবং নিচে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট একটা কথা বলা হয়েছে। তো এখানে তারা কিন্তু তাদের যে রোড ম্যাপটা আছে সেই রোড ম্যাপটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে যে আপনাদের ইয়ারড্রপের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো কোন কোন বিষয়গুলোর উপরে আপনাদের বেশি ফোকাস রাখবে। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন যে পাউচ পয়েন্টগুলো বিভিন্ন কারণের উপরে ভিত্তি করে প্রকল্পের টোকেন রূপান্তরিত করা হয়ে যাবে। মানে এই জায়গায় তারা কিন্তু বিভিন্ন উপায়ে আমাদেরকে কিন্তু পাউচ টোকেন দিবে। তো এই জায়গায় আপনারা যদি লক্ষ্য করেন, তো এখানে প্রথমে যে বিষয়টা বলা হয়েছে আপনার যতগুলো পাউচ টোকেন আছে সেই টোকেনগুলো একত্রিত করে তারা কিন্তু সেখান থেকে আমাদেরকে একটা এলোকেশন দেবে। আরেকটা হচ্ছে পাউচ রোডম্যাপ তালিকাভুক্ত প্রকল্পগুলোর অংশগ্রহণ, মানে আপনি এই জায়গায় যে পাউচ ইয়ারড্রপটা যখন আপনি এখানে স্টার্ট করেন বা জয়েন হন তখন কিন্তু এই জায়গায় নোট কয়েন হামিস্টার সহ অনেকগুলো কিন্তু শো করছিল। তো সেগুলোতে যদি আপনারা কাজ করে থাকেন বা সেগুলোতে যেরকম টোকেন পাইছেন সেই টোকেনের রেশিওতেও কিন্তু আপনাদের এখানে কিছু পরিমাণ পাউচ টোকেন দেওয়া হবে। আরেকটা হচ্ছে এখানে সক্রিয় যে রেফারেল সংখ্যা, মানে আপনি যতগুলো রেফার করছেন তারা যদি এখানে ইয়ারড্রপে এলিজিবল হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকেও কিছু রেওয়ার্ড পাবেন। আরেকটা হচ্ছে ভোট তালিকা, মানে পাউচ ইয়ারড্রপের ভিতরে কিছুদিন আগে কিন্তু একটা ভোট সিস্টেম আসছিল, আর সেই ভোটটা কিন্তু আমাদের কিছু পরিমাণ স্টার দিয়ে কিন্তু আমাদের দিতে হয়েছে। তো সেখানে যদি আপনি জয়েন করে থাকেন তো সেখান থেকেও আপনি কিন্তু কিছু রেওয়ার্ড পাবেন। তো এই জায়গায় তারা কিন্তু আরও যে ইয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে আসবে, এবং সেগুলোতেও যদি আপনি পার্টিসিপেট করে থাকেন বা কাজ করে থাকেন বা সেই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করে থাকেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে ইয়ারড্রপের এলোকেশনটা পাবেন। তো সব মিলে একটা বিষয় দাঁড়াইলো আমাদের অবশ্যই কিন্তু এই জায়গায় অ্যাক্টিভ থাকতে হবে এবং নতুন নতুন যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে, তাহলেই শুধুমাত্র এখান থেকে আমরা ভালো কিছু একটা আশা করতে পারি। আর যদি আমরা এখানে সঠিক সময় সঠিক কাজগুলো না করে থাকি তাহলে আমরা কিন্তু এখান থেকে ইয়ারড্রপের এলোকেশন কখনোই ভালো পাবো না। যার কারণে অবশ্যই আপনারা একটু সময় নিয়ে আপনারা প্রতিদিন পাউচ মাইনিং প্রজেক্টে প্রবেশ করবেন এবং এখানকার আপনারা চেক করবেন যে নতুন কোনো যদি টাস্ক আসে অবশ্যই সেই টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটা এলোকেশন পাবেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, আশা করি তারা যে আপডেটটা দিচ্ছে সেই আপডেটটা আপনাদের ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। তো ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।